পাকুল সাতবিঘি গ্রাম আগে মেলা মুখে বসতবাড়ি ভেলুরপাড়া আনিপাড়া সিচারপাড়া অংরাপাড়া নয়াপাড়া পাকুল্লা মিদনাপাড়া নিজুমপুর পদ্মপাড়া হরিখালি মধুপুর সব মানুষের এই রাস্তাতে যাওয়া আসি হয়। আমরা আপনার কাছে আবেদন যে আমরা একটা ব্রিজ চাই। আর যে নদী দেখেছেন ব্রিজটা, এই নদীর দুই পাশে যে আস্থা আছে, এই আস্থাটা আপনি ইকোটের রাস্তা, এই আস্থার কোনো পরিকল্পনা নাই। আপনি আস্থাটা দিয়ে দেবেন হয়। আর বেশিরভাগ আমাকে ব্রিজটা দিয়ে দেবেন। শৈলপুর যাতে অসুবিধা হয় আমাকে এই ব্রিজটা দিতে। যাই হোক, আমরা দশক ধরে অনেক পরিশ্রম হয়েছে, খুব কষ্ট হয়েছে। আমরা গ্রাম থেকে বাস তুলে যাই হোক চেনামেলার সাথে ছেলেবেলার সাথে করে নিয়ে খুব আবেদন আপনার কাছে আবেদন তারেক জিয়া সাহেব, আপনার পাশেই আমাদের বাসা যাই হোক ভেলুপাড়া পাকুল্লা ইউনিয়ন, আপনি নিজ দায়িত্ব করে আপনি এই জিনিসটা আমার করে দেবেন। আপনার কাছে ধন্যবাদ। আপনার পাশে আমরা আছি, জীবনও থাকবো। আপনি বাপের পাশেও আসলাম, আপনার মায়ের পাশেও আসলাম, আপনার পাশেও আমরা থাকবো। আপনার বাড়ি বাপ দাদার বাড়ির পাশে আমাদের বাসা। আপনার কাছে আবেদন আমাদের এই জিনিসটা করে দেবেন। সালাম আলাইকুম। সবাই চুপ করো। ইউনিয়ন সাতবেকি গ্রাম, আমাদের সাতবেকি গ্রামে 200 বসত বাড়ি। সেখান থেকে নদী ভাঙনে আমরা এপার প্রায় 150 মতন বসত বাড়ি। এখানে 3টে আবাসন প্রকল্প। এখান থেকে দৈনিক প্রতিদিন 1 থেকে 150 স্কুল স্টুডেন্ট আছে, তারা স্কুলে যাতায়াত নৌকা পারাপার অনেক কষ্ট হয়ে যায়। গত বছরে এখানে একটা ছেলে নৌকা ডুবে সে মারা গেছে। এখানে আরো ছেলেমেলে বাঁচে গেছে। এখানে আমাদের একটাই দাবি, মাননীয় তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের একটা আবেদন, এখানে আমাদের একটা স্থায়ীকরণ ব্রিজ চাই। এখানে যে ব্রিজটা করা হয়েছে এটা আমাদের অর্থায়নে আমাদের নিজস্ব টাকা দিয়ে করা হয়েছে। তাই আমাদের সরকারের কাছে একটা আবেদন, এখানে স্থায়ীভাবে একটা ব্রিজ চাই আমরা, এটাই আমাদের আবেদন। ধন্যবাদ জানাই আমাদের আরটিভি ভাইদেরকে। আসলে আমাদের এই হত দরিদ্র একটা এলাকা বাঙালি নদী, তো আমাদের এই নদীর যে পূর্ব পাশে একটি জনগোষ্ঠী রয়েছে এবং আমরা পশ্চিম পাশে রয়েছি অনেক সরকারি আবাসনে এসে পাশে, এবং আমরা উত্তর এলাকার লোকজন বিভিন্ন যাতায়াতের সময় আমরা নৌকোপারের সময় অনেক সময় আমাদের অপচয় হয়। যদি আমাদের একটি 10 মিনিট সময় লাগে, নৌকা যদি এ পাশে থাকে একটা লোক পাওয়া যায় না। আমি একজন পল্লী প্রাণী চিকিৎসক, তো আমরা অনেক সময় দেখা যায় যে আমাদেরকে দ্রুত যেতে হয় চিকিৎসা করার জন্য। সে সময় আমরা নৌকোপারে এসে বসে থাকি, 10 মিনিটের মধ্যে আমরা যাব চেষ্টা করি, কিন্তু দেখা যায় আমি একদিন নৌকোপারে এসে 1 ঘন্টা সময় দিচ্ছি। এদিকে এই প্রাণীটা এত ইমার্জেন্সি, আমরা চিকিৎসা দ্রুত দিতে পারিনি। এবং অবশেষে নৌকা আমাকে একাই নৌকা চালাতে হলো, কিন্তু আমি নৌকা চালাতে আমি যে গন্তব্যস্থানে যাব সেদিকে না যায় আমি অন্য দিকে গেছি। পরে আমার আরও যেতে আমার অনেক লেট হয়েছে। এবং পাশাপাশি আমরা যে চিকিৎসা খাত বলেন, যে মানুষের একটা জরুরি একটা সেবা হলে আমরা সেখানে হাসপাতাল বলেন বা দ্রুত একটা চিকিৎসা সেবা কেন্দ্রে যখন আমরা যেতে পারি না, তো আমরা চাই যে এখানে একটি সুন্দর একটি ব্রিজ হোক এবং আমাদের জনগণের একটি প্রত্যাশা একটি ব্রিজ হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি হরিখালি প্রিপারেটরি কেজি স্কুলে পড়ি। আমার রোল 21, আমি 5ম শ্রেণীতে পড়ি। এখানে একটা ব্রিজ চাই। আগে আমরা স্কুল যেতে নৌকা পেতাম না, নৌকা ডুবে যেত। বন্যার সময় অনেক সময় পরীক্ষাও দিতে পারতাম না। অনেক সময় স্কুল যেতে নৌকা ডুবে পড়ে গিয়ে বই খাতা ভিজে গেত, যার কারণে স্কুল যেতে পারতাম না। তখন আমরা আবার বাড়িতে ঘুরে যেতাম। এই জন্য আমরা এখানে একটা ব্রিজ চাই। আমি তৈরি করছি, মানুষের কাছে হাত পাতাইছি, যারা যারা ভিক্ষা চাইছি, ডিরাম আদায় করছি, বাস আদায় করছি। আমাদের পাড়ায় খুব সমস্যা,
খুবই দুঃখজনক। আমরা ফসল বাদি করতে পারি না। 8টা 9টা গ্রাম আমরা খুব কষ্ট পড়ে আছি। আমার কাছে আপনার কাছে সরকারের কাছে দাবি দেই, তার কাছে দাবি আমার এই, আমরা এখানে একটা ব্রিজ চাই। আমরা এই ব্রিজের যে আমরা উন্নত উন্নয়ন করবো, আমার কাছে ছাত্রছাত্রী যাবি 3টা আবাসিক গ্রাম আছে আমার কাছে। এটাই আপনার কাছে অনুরোধ, আমাকে এখানে ব্রিজ চাই, আপনার ব্রিজ দেবেন, এটাই আমার কাছে আশা। আমরা ধানের শীষে ভোট দেবো, আমরা বাঙালি নদীর ব্রিজ চাই। আসসালামু আলাইকুম। আমরা সাতটাকি গ্রামের লোকজন খুব কষ্ট করে বিভিন্ন গ্রাম থেকে বাস চা চিনতে নিয়ে এসে আমরা নিজে পরিশ্রম করে এই ব্রিজটা পারাবারের জন্য তৈরি করা হয়েছে। স্কুল কলেজে ছাত্রদের যাওয়ার খুব কষ্ট হয়, বর্ষার সময় খুব কষ্ট হয়। এখানে 3টা আবাস আছে, পারাবার খুব অসুবিধা হয়। মোটামুটি কথা হলো এই যে আমরা সরকারের কাছে আকুল আবেদন, এখানে আমরা ব্রিজ চাই, ব্রিজ চাই। সাতদাগি গ্রামে অনেক দুর্ভাগ্য, এই নদীতে সাতদাগি বাঙালি নদী পাকুল ইউনিয়ন। আমরা যে যান জীবন ছেড়ে দেবো, আমরা এখানে স্থায়ীভাবে একটা ব্রিজ নির্মাণ করতে চাই। আমাদের এই এলাকার অনেক দুঃখী, স্কুলে যাতায়াত, কলেজ স্কুলে যাওয়া, গাড়ি ধরা খুব সমস্যা হয়। এই জন্য আমরা এখানে স্থায়ীভাবে একটি ব্রিজের আবেদন চাই। যান জীবন ছেড়ে দেবো, আমরা এখানে ধান শীষে ভোট দেবো এবং মহামান্য তারেক রহমানের নিকটতম আমরা একটা এখানে স্থায়ীভাবে ব্রিজ চাই। আমাদের এলাকাবাসীর দাবি, আমরা এখানে স্থায়ীভাবে ব্রিজ চাই। এই ব্রিজের মাধ্যমে এলাকার বিশালভাবে উন্নয়ন হবে। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। কথা হাফেজ। এই নীতি কোনো সহজতা করেনি এবং এখানে সাতবাগি, পাকুল্লা, নিচুমপুর, করমজা, হুয়াকুয়া, বাবলাতলা, চুকৈনগর, টেকানি সম্পূর্ণ লোকজন এদিক দিয়ে, ওখানে একটা বেলুপাড়া স্টেশন আছে, এই রেল স্টেশনের রাস্তা এদিক দিয়ে যাওয়া আসা করে, অথচ কোনো সরকারের এখানে চোখে পড়েনি, কোনো সরকার দেখেনি। কিন্তু এখন 3টে গুচ্ছগ্রাম হয়েছে, 3টে গুচ্ছগ্রাম এবং নদী পাড়ায় ওপাশে গ্রাম হয়েছে, তারপরে রাস্তাঘাট পার হয়েছে, কিন্তু কোনো সরকার এগুলো চোখ পড়েনি। তাই আমরা গ্রামবাসী এবং এগুলো আমরা কিছু বাঁশ খুঁটো চায়া চিনতে নিয়ে আমাদের এখানে আপাতত পারাপারের জন্য করছি। তাই আমি আকুলভাবে আমি সরকারের কাছে মিনতি করে আবেদন করি যে আমার একটা ব্রিজ, আমাদের এখানে ব্রিজ চাই। দেখি সাধারণত ময়না সবাই হাত তোলো। ইয়া আল্লাহ, দেখ মাটিতে দৌড়ে যাচ্ছে। ঠিকই পাওয়া যাচ্ছে না। ভালো আসবে তুমি বেলা যে মুখে ব্যাটারির মধ্যে উঠতে হ্যাঁ লাগানো হাসান ভাই না আচ্ছা এই হন্ডা নিচে সুসমান দেখে চুপ take off